যমজ সন্তান কেন হয় এ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। অনেকেই জানতে চায় এর রহস্য। অনেকেই বলে থাকে পুরুষ যদি শক্তিশালী হয় তাহলেই নাকি নারী যমজ সন্তান জন্ম দিতে সক্ষম। যদি এটা আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ এক নিয়ামত, কিন্তু তারপরেও অনেকেই এই বিষয় নিয়ে গবেষণা চালাচ্ছে। আবার বুজুর্গরা বলে থাকেন বংশগত কারণে এটি হয়ে থাকে। যদিও আমরা আজকের এই ভিডিওতে জানব কোন কোন নারীর গর্ভে যমজ সন্তান জন্ম হয় এবং কেন হয়, নারী কী কাজ করলে তার যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যমজ সন্তান নেওয়ার জন্য আধুনিক বিজ্ঞান কী পদ্ধতি ব্যবহার করছে। এছাড়াও জানব কেন জন্মলগ্ন থেকেই অনেক বাচ্চারা প্রতিবন্ধী হয়ে থাকে। আরও জানব মায়ের কোন একটি ভুলের কারণে তার বাচ্চা প্রতিবন্ধী হয়ে যায়। আপনারাও সাবধান হয়ে যান, এই কাজটি ভুলেও করবেন না, না হলে সারা জীবন পস্তাতে হবে। এছাড়াও এই ভিডিওতে রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, যে ঘটনাটি আপনাদের জন্য অনেক শিক্ষণীয় হবে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও হতে চলেছে, তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি ইসলাম ধর্মকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন আমিন। তাই আমাদের এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের এই সমাজে যদি কোনো মেয়ের যমজ সন্তান হয় তাহলে তার পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা অনেক খুশি হয়, কারণ অধিকাংশ লোকই চায় তাদের যমজ বাচ্চা হোক। তাই তো আল্লাহ তাআলার এই নিদর্শন মানুষ নিয়ামত বলে চিহ্নিত করে থাকে। কিন্তু তারপরেও অনেকেই নাকি বলে থাকে নারী এবং পুরুষ শক্তিশালী হলেই তাহলেই নাকি যমজ সন্তান জন্মাতে পারে। আবার অনেক গ্রাম্য লোকেদের মুখ থেকে শোনা যায় ঘন ঘন সহবাস করলেই নাকি যমজ সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। যদিও এগুলো কথার কোনো ভিত্তি নেই, কিন্তু তারপরেও এই বিষয়টিকে নিয়ে এখনও মেডিকেল সায়েন্স রিসার্চ করছে। হাদিস কোরআন ঘাটলে আমরা স্পষ্ট দেখতে পারবো যে এটা আল্লাহ তাআলার কুদরত বা বিশেষ নিয়ামত। সবার কপালে আবার জোটে না। তাই তো আজ আমরা আপনাদের জানাবো কিভাবে যমজ সন্তান হয়। বন্ধুরা, যমজ সন্তান জন্মের পেছনে কোনো রহস্য নেই। ডিম্বাণু বা শুক্রাণুর একটি ব্যাপার রয়েছে। চিকিৎসার মাধ্যমে নিঃসন্তান মেয়েরা যখন গর্ভধারণ করেন তখন যমজ সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও স্বয়ং সৃষ্টিকর্তার ইচ্ছায় এটি ঘটে থাকে, এখানে কারোর হাত নেই। যদি যমজ বাচ্চা জন্ম হওয়ার পরপরই অনেকেই খুশি হয়, আর কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা অসুখী হয়ে পড়ে। তারা চিন্তা করতে থাকে এই দুটি বাচ্চাকে কিভাবে তারা লালন পালন করবে, কিভাবে তারা তাদের মানুষের মতো মানুষ গড়ে তুলবে। কিন্তু তারা তো ভুলে গিয়েছে সৃষ্টিকর্তা যখন বাচ্চাকে জন্ম দিয়েছে নিশ্চয়ই তার ভরণ পোষণ রিজিক তিনি লিখে রেখেছেন। তেমনই একটি ঘটনা সাহাবা ইকরামদের যুগে ঘটেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আরবের এক ব্যক্তি কন্যা সন্তান খুবই ঘৃণা করত। তাই যখনই তার ঘরে কন্যা সন্তান জন্ম হতো তখনই সে আল্লাহ তাআলার এই বিশেষ নিয়ামত নিয়ে আফসোস করত। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির ঘরে যমজ সন্তান দিলেন, মানে দুইটা মেয়ে। সেই ব্যক্তি অনেক বেশি আফসোস করতে লাগলো। এই লোকের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন তখন সেই ব্যক্তিকে ডেকে পাঠালেন আর বললেন, যমজ সন্তান সবার ঘরে জন্ম নেয় না, এটি আল্লাহর বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাতে চান সেই ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্ম দেন। তার জন্য জান্নাতকে মজবুত করার জন্যই যমজ সন্তান দান করেন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার কন্যা সন্তানকে যত্ন করে বড় করে বিয়ে দিয়ে দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মনে রাখবেন, যমজ বাচ্চা মা বাবার ঘরে রহমত নিয়ে আসে। আল্লাহ তাআলা চাইলে তোমাকে একটা মেয়ে অথবা তোমাকে একটা ছেলে দিতে পারতেন, আবার দুটি যমজ ছেলেও দিতে পারতেন। এভাবেই বুঝে নেবে এসব আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ যেমনটা চাইবেন তেমনটাই হবে। ঠিক তেমনই একদিন এক ব্যক্তি এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হুজুর, আমি কিভাবে বুঝবো যে আমার স্ত্রী যমজ সন্তান জন্ম দিবে নাকি একক সন্তান জন্ম দিবে, সে ছেলে জন্ম দিবে নাকি মেয়ে জন্ম দিবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা যদি চান তোমাকে ছেলে বা মেয়ে দিতে পারেন, আবার যমজ সন্তানও দিতে পারেন, আবার হতে পারে বন্ধও করে দিতে পারেন। কিন্তু তার গর্ভে কোন সন্তান আছে তা একটা নিশানা জানিয়ে দিচ্ছি, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে নারীর গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান আছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো পুরুষ নারীর কাছে মিলনের জন্য যায় তখন পুরুষের যৌনাঙ্গ থেকে যে বীজ্র বের হয়ে আসে তা গাঢ় ও সাদা হয়ে থাকে, আর মহিলাদের পাতলা হয়। কিন্তু যখনই দুই বীজ্র ভারী হয়ে যায়, পুরুষের বীজ্র নারীর বীজ্রর উপরে ভারী হয়ে যায়, তখন আল্লাহ তাআলার আদেশেই পুত্র সন্তান জন্ম হয়।
আর পুরুষের বীর্যের উপরে নারীর বীর্য ভারী হয়, তখন আল্লাহ তাআলার আদেশেই কন্যা সন্তান জন্ম হয়। কিন্তু পুরুষের বীর্য থেকে নারীদের বীর্য আর নারীর বীর্য থেকে পুরুষের বীর্য শক্তিশালী হলেই কন্যা সন্তান জন্ম লাভ করে। হে ব্যক্তি, মনে রাখবে আল্লাহ তাআলা এই কায়নাতে 80% মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে 20% মাখলুকাত হলো যারা এই জমিনে শুকনো অবস্থায় থাকে, আর বাকি মাখলুকাত পানিতে অথবা মাটিতে উভয় থাকে। আর মনে রাখবে আল্লাহ তাআলা প্রত্যেক মাখলুকাতকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, যেমন নারী আর পুরুষ। এই মাখলুকাত যেন তাদের বংশ বৃদ্ধি করতে পারে এবং তা কিয়ামত পর্যন্তই চলতে থাকে। এবার চলুন জেনে আসি কী কারণে জন্ম অবস্থায় একটি শিশু প্রতিবন্ধী হয়ে জন্ম লাভ করে। এ ব্যাপারে ইসলাম কি বলে? আসলে বন্ধুরা, সন্তান প্রতিটি মা বাবার কাছেই অমূল্য সম্পদ। কোনো মা বাবাই চান না তার সন্তান কোনো ত্রুটি নিয়ে পৃথিবীতে আসুক। তবে বাবা মায়ের সামান্য একটি ভুলের কারণেই তার সন্তানকে আজীবনের জন্য কষ্ট পেতে হয়, সঙ্গে বইতে হয় নিন্দাও। ইসলামের দৃষ্টিতে প্রতিবন্ধী অসহায়দের সঙ্গে সদ আচরণ কিংবা তাদের সঙ্গে উপহাস, ব্যঙ্গ, বিদ্রোহ, ঠাট্টা মশকরা করা হারাম। এতে আল্লাহর সৃষ্টিকে অপমান করা হয়। তাফসিরে তাবারিতে বলা হয়েছে, এক যুদ্ধে মুসলমানদের বিজয় হয় এবং গনিমতের সম্পদ লাভ হয়। তখন আয়াতটি অবতীর্ণ হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের সম্পদের একটি অংশ অসহায়, দরিদ্র, প্রতিবন্ধীদের নামে বিলিয়ে দিতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবন্ধীদের সর্বদা ভালোবাসতেন এবং বিশেষ গুরুত্ব দিতেন। দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপর স্নেহে ধন্য করেছেন। যখনই তাকে দেখতেন বলতেন, স্বাগতম জানাই তাকে যার সম্পর্কে আমার প্রতিপালক আমাকে ভাষণা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টি প্রতিবন্ধী সাহাবীকে 2 বার মদিনার অস্থায়ী শাসক নিযুক্ত করেন। এই জন্যই প্রতিবন্ধীকে ভালোবাসা, তাদের সঙ্গে সদা আচরণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপমের সুন্নাত বটে। তবে আমাদের এখন জানতে হবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কেন জন্মের সময় সন্তান প্রতিবন্ধী হয়, এর কারণ কি। গর্ভ অবস্থায় শিশুর মা যদি ডাক্তারের পরামর্শ ছাড়াই নানা প্রকার ওষুধ খেয়ে থাকে, তা শিশুর জন্য অন্যতম ক্ষতিকর হতে পারে। অনেক ঔষধ ভ্রূণের অঙ্গ সৃষ্টিতে বাধা সৃষ্টি করে, ফলে শিশু যে কোনো ধরনের বিকলাঙ্গ বা প্রতিবন্ধী নিয়ে জন্মগ্রহণ করতে পারে। মা যদি গর্ভ অবস্থায় ঘন ঘন খিঁচুনি রোগে আক্রান্ত হয়, তাহলে শিশু অক্সিজেনের অভাব ঘটতে পারে, ফলে শিশু মানসিক রোগে আক্রান্ত হতে পারে। গর্ভ অবস্থায় প্রথম 3 মাস যদি মা যক্ষ্মা, ম্যালেরিয়া, চিকেন পক্স, মক্স রুবেলা ভাইরাস, এইডস ইত্যাদি রোগে আক্রান্ত হন, তাহলে গর্ভ অবস্থায় শিশুর ওপরে তার প্রভাব অত্যন্ত ক্ষতিকর হয়। এর ফলে শিশু শারীরিকভাবে বিকলাঙ্গ বা মানসিক প্রতিবন্ধী হতে পারে।